নমস্কার, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চিংড়ির খোসা আপনারা অনেক অনেক ভাবে খেয়েছেন। একবার আমার এই এক্সপেরিমেন্ট করা রান্নাটা একবার খেয়ে দেখবেন, দেখবেন আপনাদের মুখের স্বাদ বদলাবেই বদলাবে। আমি আপনাদের বলছি অবশ্যই রেসিপিগুলো ফলো করবেন, আর কিন্তু দেখবেন একবার হলেও বানিয়ে খাবেন। তো চলুন, এর জন্য হচ্ছে চিংড়ির খোসা। আমি এখানে 300 গ্রাম চিংড়ি থেকে খোসা সবগুলোই নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খেয়াল রাখবেন ধুতে গিয়ে যেন হাতে আবার কাটা না ঢুকে যায়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সাবধানে কাজটা করে নেবেন। এই যে লেজা এবং মাথা অবশিষ্ট যেগুলো থাকবে সবটাই নিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? বাড়িতে আমি প্রায়শই বানিয়ে খাই, কিন্তু সময়ের অভাবে আপনাদের দেওয়া হয় না। তো যাই হোক, এর জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই আলুটা। এখানে স্বাদ মতো লঙ্কা বা ঝাল মতো লঙ্কাটা, ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। আর এখানে 8 থেকে 10 কোয়া রসুন নেবেন। আর দেবেন একটা 50 গ্রামের আলু। ব্যাস, এই আলুটাতেই করবে এই রান্নাটাকে জাদু। তো আলুটাকে প্রথমে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লম্বা করেও কাটতে পারেন। মোট কথা হচ্ছে পিষিয়ে নেওয়া হচ্ছে এক কথা। ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিলাম চিংড়ির খোসা এবং লঙ্কা রসুন। অল্প পরিমাণ জল দিয়ে, যেমন পেস্টটা তৈরি করতে সুবিধা হবে সেভাবে কিন্তু জল দিয়ে এটা তৈরি করে নেবেন। ঠিক আছে? তো দেখুন স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম যেন, মানে পেস্টটা যেন খুব একটা ভালোভাবে স্মুথ তৈরি হয়ে যায়। ঠিক আছে? তো চলুন এবার যাবো পরের ধাপে। কড়াই দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তেল। বেশি তেলের দরকার নেই। আপনারা জানেন, যারা আমার রেগুলার রান্নাটা দেখেন, যে আমি তেলে সবসময় রান্নায় তেল কম ব্যবহার করি। তো আরেকবার পেস্টটা দেখে নিলাম কিরকম হয়েছে। তো তেল গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব এই পেস্টটা, চিংড়ির খোসার যে পেস্ট সেটাকে দিয়ে দেবো। একটু চিংড়ি বাটি, মানে মিক্সির বাটি ধুয়েছে, চিংড়িগুলো রেগে রয়েছে, সেই কারণে কিন্তু জলটাও দিয়ে দিলাম। এবার নেড়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। আমি প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু লবণ বা অন্যান্য কোনো মশলা ব্যবহার করিনি, দেখতে পেয়েছেন? এইটুকুতেই কিন্তু পারফেক্ট হবে। তো একটু ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো লবণ। ঠিক আছে? তো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখছেন কতটা শুকিয়ে যাচ্ছে, জলটা অনেকটা রয়েছে, তো একটু জল শুকিয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণটা। আপনারা চাইলে কিন্তু একসাথেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো কয়েক দানা চিনি। এই যে, ঠিক আছে? তো একটু নেড়ে চেড়ে নিয়ে এইভাবে যতক্ষণ না জল শুকোচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে। আলুটা কাঁচা রয়েছে সেটা খেয়াল রাখবেন, আলুটা যাতে করে সেদ্ধ হয় এবং চিংড়ির খোসাটা যাতে করে খুব সুন্দরভাবে একটা গা মাখা মাখা যেন হয়ে যায়। এই যে, এইভাবে অনবরত বারবার থেমে থেমে নেড়ে নেড়ে এটাকে দিতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে যেন আমি আপনার নামটা নিয়ে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো চলুন এইভাবে অনবরত নাড়তে হবে। কয়েক মিনিট সময় লাগবে, বেশি একটা সময় লাগে না। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে, আর কড়াই থেকে ছেড়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চিংড়ির খোসা না পেলে অন্তত একবার বানিয়ে দেখবেন, তারপর কিন্তু ভাববেন যে আমি এতদিন কেন ফেলেছি, কেন বানাইনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।